হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, বাঁধাকপির শুকাতির তরকারি রেসিপি নিয়ে। তবে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইয়ে জল ফুটতে দিয়েছি, আর এখানে আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি শুকনো বাঁধাকপির শুকাতি। এখন আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। একটু নাড়াচাড়া করে দিব। দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে কালো একটা জল বেরিয়েছে। ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আগে থেকে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো আমি দিয়ে দেব। আর নাড়াচাড়া করে আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপির শুকাতিগুলো আমি দিয়ে দিব। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো, সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব গরম মশলার পেস্ট। গরম মশলার ভিতরে ছিল আমার আদা, জিরা, গোলমরিচ, এলাচ, সবগুলো আমি শিলপাটায় পেস্ট করে নিয়েছিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর একটু পরিমাণ দিয়ে দেব জল, একটু ভালোভাবে কষানোর জন্য। এই বাঁধাকপির শুকাতিটা একটু ভালোভাবে কষাইতে হয়, যত কষাবেন তত ভালো লাগবে খেতে। ঢাকনা দিয়ে দিব 5-7 মিনিটের জন্য। জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিব। বাঁধাকপির শুকাতিটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং। হিংটা দিলে নিরামিষ সবজির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি হিংটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এভাবে বাঁধাকপির শুকাতিটা রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এই বাঁধাকপির শুকাতির তরকারিটা। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জল। বাঁধাকপির শুকাতির মধ্যে বেশি জল দিলে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। বাঁধাকপির শুকাতির তরকারিটা একটু ভালোভাবে ফুটে আসার জন্য। এই তো 2 মিনিট পরে তরকারিটা আমার রেডি। এখন আমি নামিয়ে নেব।